জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর একটা সিনেমা দেখেছিলাম, আউট অফ কিউরিওসিটি, আবার তোরা মানুষ হও। এটি একটি সামাজিক শিক্ষামূলক ছবি ছিল। ছাত্ররা সর্বত্র তাদের শিক্ষকদেরকে অসম্মান করছিল, সিনিয়রদের মর্যাদা পদদলিত হচ্ছিল, মানবতা কাঁদছিল। সেই সময় এই ছবিটা জনগণের মনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল, আবার তোরা মানুষ হও। আজকে মনে হচ্ছে সেই ছবির বাস্তবতাও যেন চিৎকার দিয়ে বলছে, আবার তোরা মানুষ হও। আমাদের মধ্যে চলে আসছে বেঈমানি মুনাফিকি। যেখানে টাকা সেখানে আমরা, যেখানে আল্লাহ যেখানে রসুল সেখানে আমাদের কোনো আগমন নাই। উলামায়ে কেরাম যারা আছেন সমাজে, আপনাদের প্রবেশাধিকার আমাদের থেকে অনেক বেশি। আমাদেরকে একটা অ্যারেঞ্জ করে মিটিং করতে হয়। আপনারা প্রায় সময় দাওয়াত পান, বিভিন্ন জায়গায় মিটিং করেন। এই মনুষ্যত্বটা ফিরে আনার ব্যাপারে জনগণদেরকে সজাগ করেন। আর আদর্শ যদি না থাকে রাজনীতিতে, সেই রাজনীতির কোনো মূল্য নাই। বর্তমানে কয়েকটা দল ছাড়া বাকি কোন, আমার দল সহ আমাদের কোনো আদর্শ নাই। আমাদের আদর্শ হলো কি পাইলাম আর কি খাইলাম। নিজের পকেটের থেকে 2টা পয়সা বাইর করে মানুষকে দেওয়ার মন মানসিকতা আমাদের নাই। এটাই হলো বাস্তবতা। আমরা আশা করব আপনাদের মাধ্যমে জাতি উপকৃত হবে। শুধু নির্বাচন হলে হবে না, সরকার গঠন করলে হবে না, মানুষকে প্রস্তুত করতে হবে। এটা বিগত 30 বছর যাবৎ পর্যায়ক্রমে বিদেশিরা এটা ধ্বংস করেছে। কারণ তারা মনে করেছে এই দেশকে ধ্বংস হলে তাদের মনুষ্যত্ব ধ্বংস করতে হবে। সুতরাং তারা সফল হয়েছে। আফসোস, আমরা যারা একসাথে সকলেই মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে দেখি তার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না? কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। ম্যানেজ ভোটের মাধ্যমে আমাদের ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি। আমি বক্তব্য নেওয়ার জন্য আহ্বান জানাবো জনতার প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে। ভালো মানুষের জন্য হবে, ভালো মানুষ গড়ার জন্য হবে। আজকে বিদগ্ধ রাজনীতিবিদ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি চলে এসেছেন। কষ্ট নিয়ে বললেন যে আমরা কবে মানুষ হব। জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর একটা সিনেমা দেখেছিলাম, আউট অফ কিউরিওসিটি, আবার তোরা মানুষ হও। এটি একটি সামাজিক শিক্ষামূলক ছবি ছিল। ছাত্ররা সর্বত্র তাদের শিক্ষকদেরকে অসম্মান করছিল, সিনিয়রদের মর্যাদা পদদলিত হচ্ছিল, মানবতা কাঁদছিল। সেই সময় এই ছবিটা জনগণের মনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল, আবার তোরা মানুষ হও। আজকে মনে হচ্ছে সেই ছবির বাস্তবতাও যেন চিৎকার দিয়ে বলছে, আবার তোরা মানুষ হও। আফসোস, আমরা যারা একসাথে সকলেই মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে দেখি তার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না? কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধানের লক্ষ্যেই ফ্যাসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলবো। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাবো।
জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আমরা থামবো না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে। এই লড়াই হোক জনতার বিজয়ের লড়াই। নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোনো দলের বিজয় চাই না। আমার দলের নাম ধরেই বলেছিলাম যে এই দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি। আজকে বিশ্বের যে সমস্ত প্রান্তে অস্থিরতা, লড়াই, বিগ্রহ চলছে, সেখানে কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম বিশ্ব। রোজা রেখে আমরা একটু পরে ইনশাল্লাহ ইফতার করব। তারা ইফতার সাহারের চিন্তা না করে জীবন বাঁচানোর চিন্তা করছে। যারাই মানবতার উপরে জুলুম করবেন আমরা তাদের বিরুদ্ধে, এবং এই কাজের নির্ণয় আমরা করেই যাব, আমরা বন্ধ রাখবো না। আমরা মানবতার পক্ষে আছি। সে কোন ধর্মের, কোথাকার মানুষ, এটা আমাদের দেখার বিষয় না। যেখানে মানবতা লঙ্ঘিত হবে সেখানেই আমরা থাকবো ইনশাল্লাহ। মানবতার বিজয় হোক। এবং বাংলাদেশ, আমাদের সিনিয়র নেতা যে আফসোস করে গেলেন যে আমরা মানুষ হব কবে, মনুষ্যত্ব আমাদের মধ্যে বিকশিত হবে কবে, সেই মনুষ্যত্বের বিজয় হোক। আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জাকপা আমাকে এখানে দাওয়াত দিয়ে সম্মানিত করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সময়কে জাতীয় সমস্যাগুলি চিহ্নিত করতে হবে। বিগত 30-40 বছরে মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি। আমাদের মধ্যে চলে আসছে বেঈমানি, মুনাফিকি। যেখানে টাকা সেখানে আমরা, যেখানে আল্লাহ, যেখানে রসুল, সেখানে আমাদের কোনো আগমন নাই। উলামায়ে কেরাম যারা আছেন সমাজে, আপনাদের প্রবেশাধিকার আমাদের থেকে অনেক বেশি। আমাদেরকে একটা অ্যারেঞ্জ করে মিটিং করতে হয়। আপনারা প্রায় সময় দাওয়াত পান, বিভিন্ন জায়গায় মিটিং করেন। এই মনুষ্যত্বটা ফিরে আনার ব্যাপারে জনগণদেরকে সজাগ করেন, এবং তারা যে হারাম রোজগারের জন্য ধাবিত হয় এই 20 দিনে 25 দিনে, এটার থেকে কিভাবে তারা বিরত থাকবে। আর আদর্শ যদি না থাকে রাজনীতিতে, সেই রাজনীতির কোনো মূল্য নাই। বর্তমানে কয়েকটা দল ছাড়া বাকি কোন, আমার দল সহ আমাদের কোনো আদর্শ নাই। আমাদের আদর্শ হলো কি পাইলাম আর কি খাইলাম। নিজের পকেট থেকে 2টা পয়সা বাইর করে মানুষকে দেওয়ার মন মানসিকতা আমাদের নাই। এটাই হলো বাস্তবতা। আমরা আশা করব আপনাদের মাধ্যমে জাতি উপকৃত হবে। শুধু নির্বাচন হলে হবে না, সরকার গঠন করলে হবে না, মানুষকে প্রস্তুত করতে হবে। তারা যে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, মনুষ্যত্বটা যেন ফিরে পায়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এই মনুষ্যত্বটা কিন্তু একদিনে হারায় নাই। এটা বিগত 30 বছর যাবৎ পর্যায়ক্রমে বিদেশিরা এটা ধ্বংস করেছে। কারণ তারা মনে করেছে এই দেশকে ধ্বংস করতে হলে তাদের মনুষ্যত্ব ধ্বংস করতে হবে। সুতরাং তারা সফল হয়েছে। আমাদেরকে আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।